আজমি একজন মানুষ, আফ্রিকান নিগ্রো, কালো কুসমুসে একজন মানুষ। আবু জেহেলের ঘর আমার নবীর ঘর পাশাপাশি, তার কপালে ইসলাম জুটলো না। আর সে আফ্রিকান কালো নিগ্রো মানুষ নবীকে দেখেই বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। শুধু এতটুকু অপরাধে তাকে ধরে ফেলা হলো, হাত পা বেঁধে ফেলা হলো, মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া জিহ্বা টান মেরে বের করে না হলো। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দেওয়া হলো, ফিনকি দিয়ে রক্ত পড়ে। আর বলা হচ্ছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, আল্লাহর জিকির করবি কেমন, আল্লাহর কালাম তেলাওয়াত করবি কেমন, সব বন্ধ করে দেব। বেলাল নোকটা উঁচু করে বলছে, মাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, আমি আমার দিলের মধ্যে আল্লাহর নামটাকে আমি অঙ্কন করে নিয়েছি। খাব্বাবকে ধরা হলো, পঞ্চম ইসলাম গ্রহণকারী খাব্বাব। লোহা পিটাতেন, লোহা যারা পিটাই তাদেরকে কি বলে? একজন কামার ছিলেন খাব্বাব। সেই কামারের দামটা কত দেখেন। বেলাল একজন গোলাম ছিলেন, দাস ছিলেন, তার দামটা কত দেখেন। মুয়াজ্জিন হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। সেই খাব্বাবকে ধরে নিয়ে তার দোকানের ভিতরেই জ্বলন্ত আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়ে অঙ্গারগুলোকে মাটিতে সাজায় দিয়া দুই হাত দুই পা বেঁধে জোর করে পিঠটাকে চেপে দিয়েছে আগুনের সাথে, অঙ্গারের সাথে। পিঠের চর্বিগুলো গলে গলে অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে যায়, চর্বি দিয়ে আগুন নিভে যাচ্ছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন সেই খাব্বাব কামার লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন, সেই খাব্বাবের পিঠে হাত দিলেন। একদিন পিঠে হাত দিতে নিয়ে তার নখ একটা কোটাল ঢুকে গেছে পিঠের ভিতরে, গর্তের মধ্যে। বলে ফেললেন, খাব্বাব তোমার পিঠ এমন হয়েছে কেন? চোখে পানি চলে আসছে। ভাই ওমর, ইসলাম কবুল করেছে অপরাধে, কাফেররা আমাকে আগুন দিয়ে পিঠটা কানা করে দিয়েছে। ব্যাখ্যায় পাওয়া যায়, তার নাতিপুতিরা যখন খেলতো তার সাথে, ওই গর্তের মধ্যে খেজুর গুলো ঢুকায় ঢুকায় রাখতো। এত কষ্ট কাফেররা তাদেরকে দিয়েছে, কুরাইশরা মুসলমানকে দিয়েছে, সাহাবে কেরামকে দিয়েছে। মক্কায় মুসলমান মার খেয়েছেন, মার খাওয়া সুন্নাত। আর মদিনার মুসলমান, মদিনা আসার পরে মুসলমান মার খাইছে না মার দিছে? বলে মারছে। মার খেয়েছে মক্কায়, মার দিয়েছে মদিনায়। মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত। শুধু মার খাবো নাকি? শুধু মার খাবো? মার দিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? ইকো দরকার নাই, ইকো খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদার যারা আল্লাহর পথে তারা লড়াই করে, তারা মায়ের খায়, তারা মারে। ঈমানদার শুধু মার খাবে না, মায়েরও দিতে হবে। কার হুকুম এটা? কার হুকুম? আবু জেহেলের মদ, জেনা, সুদের কারবার সমাজে চলবে, আর আমি শুধু নামাজ পড়বো? এটা হতে পারে না। নামাজ পড়ে এটার জন্য আমি নাজাত পাবো না।
সমাজ থেকে সমস্ত আবু জেহেলের কথাগুলো উৎখাত করার দরকার আমাদের আছে না নাই? এর জন্য কাজ করতে বলেছেন কে? অনেকে বলে একামতে দিন কি? একামতে দিন নাকি বোঝে না, কোরআন বোঝে, হাদিস বোঝে, একামতে দিন বোঝে না। বড় শয়তান ধর্ষদের পেছনে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন, বান্দারে শুধু ভাবতেছো যে আমি কিবলামুখী হয়ে গেলাম, নামাজ সিজদা দিয়ে দিলাম আর ভাবলাম আমি তো সব পেয়ে গেছি। না না, কিছুই তোমার হয় নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত পুণ্য যদি অর্জন করতে চাও 6টা কাজ তোমাকে করতে হবে। এক নাম্বার হলো ঈমান আনতে হবে ভালো করে। কি করে? ভালো করে। মুনাফিকরা অত কয় আমরা ঈমান আনছি, মুনাফিকরা কয় না? নামাজও পড়ে, মুখের দাড়িও আছে, মাথায় টুপিও আছে, পাগড়িও আছে, পোশাক আশাক, দাড়ি, জুব্বা, টুপি দেখে মনে হয় জিব্রাইল ফেল। আছে না নাই বলেন? আছে। কিন্তু আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো যারা নামাজ পড়ছে ভালো কথা, কিন্তু সুদের পক্ষে কথা বলে, জেনার পক্ষে কথা বলে, মদের পক্ষে কথা বলে, এরা প্রকৃত ইমানদার হতে পারে না। এরা হলো মুনাফিকের কাতারের মানুষ। মুনাফিককে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। কাফেরকে চিনে কাফেরের সমস্ত স্বভাবগুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে। মুনাফিকুন সূরা পড়ে মুনাফিকদের সমস্ত বদ স্বভাবগুলো বাদ দিতে হবে। সূরা মুমিনুন পড়ে মুমিনদের সমস্ত গুণগুলো আমাদের জীবনে আনতে হবে। আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি হয়েছে? ও ঠান্ডা লাগছে সিনজি? ও আচ্ছা, না থামছে, সমস্যা নেই। ভাবলাম যে কি আবার মারামারি লাগলো নাকি। এখন তো ওয়াজ মাহফিল মানে একটা গ্রুপ থাকে যেটাকে কেমনে বন্ধ করে দেওয়া যায়। একটা গ্রুপ আছে না নাই? ওটা হচ্ছে নমরুদ গ্রুপ। এটা কি গ্রুপ বলে? ফেরাউন গ্রুপ। আছে না নাই? এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায়। কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ এখন হচ্ছে। যার সর্বনাশ হচ্ছে একদিন তারও পৌষ মাস আসবে। আসবে কিনা বলে? আবু জেহেল রাসূলকে বিতাড়িত করেছে, তাকে শারীরিকভাবে আঘাত করেছে। নবীজি রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে একে একে বের হয়েছে। সে আবু জেহেল কি টিকতে পেরেছিল? টিকতে পেরেছিল? সাহাবায়ে কেরামদের চোখের পানি মিস যায় নাই। সাহাবায়ে কেরাম সিজদায় পড়ে কান্নাকাটি করেছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন, সাহায্য চলে আসছে। আবু জেহেলরা কিন্তু টিকতে পারে না, এখন জালিমরা টিকতে পারে না। নমরুদকে খতম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু তার লাগে নাই, কি পাঠায় দিয়েছেন? কি পাঠায় দিয়েছেন বলেন? নেংড়া মশা পাঠায় দিয়েছেন। ও দুনিয়ার নমরুদরা, তোমরা নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নাও। আল্লাহ ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ। যে ফেরাউন মুসা আলাইহিস সালাম কি পানিতে চুবায় মারার জন্য তার সেনাবাহিনী সহ সব মিলে মুসা আলাইহিস সালামকে নদীর মুখোমুখি করে দিল। মুসা আলাইহিস সালাম সামনে দরিয়া দেখে বলছেন, আল্লাহ চতুর্দিকে ফেরাউনের বাহিনীর সামনে দরিয়া, কি করব? আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা না, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। মুসা ওই দরিয়াতে বাড়ি মেরেছেন 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক রাস্তা না,
অনেক রাস্তা, সাবিল না সবুর, সবুর। অনেকগুলো রাস্তা বের হয়ে গেছে, তিনি পার হয়ে গেলেন। ফেরাউন তার পরিকল্পনা হলো মুসাকে আমি পানিতে চুবায় মারবো। আল্লাহর পরিকল্পনা কি? চুবানো ঠিকই হবে, কিন্তু ব্যক্তি ভিন্ন, ব্যক্তি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নমরুদকে মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। মশা কিন্তু একদম দুর্বল না, দুর্বল প্রাণী আপনি মশাকে মনে করতে পারেন না। মশার মধ্যে শক্তি আছে না নাই? যার ডেঙ্গু হয়েছে সে বোঝে কি, ঠিক আছে না? শক্তি আছে না নাই? যার ডেঙ্গু হয়েছে সে বোঝে। মারাত্মক মশার কামড়, মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা মশার উদাহরণ এই সূরার মধ্যে একটা আয়াতে দিয়েছেন, 26 নম্বর আয়াত। কত নম্বর? 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে এই সমস্ত বিষয়ের উদাহরণ দিতে তিনি লজ্জা পান না। কিন্তু কাফের মুশরিকরা বলে তোমার আল্লাহর কামড়ায় কাছে মশা কোনো প্রাণী হলো নাকি, তার উদাহরণ দেওয়া লাগে। কাফেরদের তো দোষ ধরার কোনো শেষ নাই। মশার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, কাফেরদের বেঁচে গেছে। কিন্তু মশা তো সাধারণ কোনো প্রাণীও নয়। আল্লাহর বাহিনী মশাকে একদম তুচ্ছ করার কোনো সুযোগ এখানে নেই। আমি 4টা দিক আমি তুলে ধরছি। মশা নাম্বার 1, মশা আল্লাহ তাআলা উদাহরণ কেন দিয়েছেন? নাম্বার 1, মশা যদি রক্তের পরিমাণ বেশি খাওয়া হয়ে যায় তার হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, বাড়ে না কমে? যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত কমে যাবে। পরিমাণ মতো যদি মশা যদি রক্ত না খায় তার হায়াতটা দ্রুত কমে যাবে, স্বল্প সময়ে যা বাস্তবতার চেয়ে আগে মারা যাবে। আমার ভাইরা, ঠিক সমাজে যারা সীমাহীন সীমা অতিক্রম করে, যারা জনগণের টাকা লুটপাট করে খাবে, তাদের হায়াতও কমে যাবে, যাবে না? নাম্বার 2 হলো মশা যে মানুষকে কামড়ায় সেই মশা কামড় দেয় পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন, সায়েন্সের ছাত্র তো। আজকের সায়েন্স বলতেছে স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা যে মশার উদাহরণটা দিয়েছেন বাউদাতান, এখানে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ, স্ত্রী মশার কথা বলা হয়েছে। স্ত্রী মশা যে কামড়ায় আল্লাহ তাআলা 3000 বছর আগে তা জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী মশা মানুষকে কামড়ায়। মশা না কামড়ালে পরে বংশ বিস্তার হয় না। নাম্বার 3 হলো আমরা রাতের বেলা যখন ঘুমাতে যখন যাই তখন মশারি টাঙ্গাই কার ভয়ে? বলে দুর্বল প্রাণী। আমরা এত শক্তিশালী, মশারি টাঙ্গাই কেন? মশারি আমরা টাঙ্গাই নেই। মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙ্গালাম, কিন্তু এরপরও যদি 2-3টা যদি মিসিং করে যদি ভিতরে ঢুকে যায়, ঘুম কি হবে নাকি ভাই? মশা কানের কাছে সে কি করে? এই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা কেন হয়? সায়েন্স বলতেছে মশা তার যে পাখা আছে তার পাখাটাকে প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ড কি খুব বেশি সময় নাকি? 1 সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ইঞ্জিন পারবে সেটা? পৃথিবীর কোন ইঞ্জিন এত দ্রুত 1 সেকেন্ডে 500 বার 600 বার পাখা নড়াই মশা?
যেরকম সুবহানাল্লাহ। এর ফলে আমাদের কানে একটা আওয়াজ আসে। তাহলে মশাকে দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 4 হলো দুনিয়ার মানুষ। মশার উদাহরণ আমি কেন দিয়েছি? তোমরা কি ইতিহাস পড়ো না? আমি নমরুদের মতো কাফেরকে আমি শেষ করেছি কি দিয়া? মশা দিয়া। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা আছে না কোরআনে? আছে না? নাই? একটা সূরার নাম আছে, সেই সূরার নাম কি বলে? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ দিতে নিয়ে বলেছেন, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, আউলিয়া মিন দুনিল আউলিয়া আল্লাহ, যারা আল্লাহকে বন্ধু বানাবে, ঠিক আছে, কিন্তু আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ওই সমস্ত বান্দার উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো, মাকড়সার মতো। কারণ এই পৃথিবীতে যত প্রাণী বাসা বানায়, এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী, দুর্বল বাসা কার বাসা? মাকড়সার বাসা। আবার দেখবেন কিছু কিছু প্রাণী আছে, পাখি আছে, যাদের বাসাগুলো খুব মজবুত, আমার আপনার বাড়ির চেয়ে মজবুত। যেমন বাবুই পাখি বাসা বাঁধে করতেছে। এই বুদ্ধি কে দিল? আল্লাহ। কে দিল? ছোট্ট একটা বাবুই পাখি, তার মাথা ছোট্ট, কয়েক গ্রাম ওজন হবে। এই ছোট্ট কয়েক গ্রাম ওজনের মধ্যে আবার তার যে মস্তিষ্ক আছে, ব্রেন আছে, মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো একটা ব্রেন। এই ছোট্ট ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন, কি বিজ্ঞান দিয়েছেন, কি প্রযুক্তির মেধা তাকে দিয়েছেন। এত সুন্দর করে বাবুই পাখি তার কাছে বাসা বানায়, এত সুন্দর করে বাসা বানায়। সিডর, আইলা, নার্গিস, হারিকেন, ফণি, সিদ্রান, কত ঝড় ঝাপটা আসে, আমার আপনার বাড়ি ঝড়ে ঝাপটায় সব উপরে যায়, সব শেষ হয়ে যায়। তাল গাছও ঠিক থাকে, বাবুই পাখির বাসাও ঠিক থাকে। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর বাসা বানায়। বাসা দেখেছেন কিনা জানি না, এখন তো তাল গাছগুলো কম দেখা যায়, বাসাগুলো আমরা কম দেখতে পাই। এত সুন্দর বাসা, গোটা দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে এক জায়গায় এনে যদি হাজির করে বলেন, ও দুনিয়ার সকল ইঞ্জিনিয়াররা, তোমরা বাবুই পাখির একটা বাসা তোমরা বানায় দাও, পারবে নাকি? পারবে না। এই মোটর দানার ওই বুদ্ধির মধ্যে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই বাবুই পাখি যে বাসাটা বানায়, সেই বাসার ভিতরে আবার কিছু আছে। একটা আছে ড্রয়িং রুম, একটা আছে কমন রুম, আরেকটা আছে বেডরুম। ড্রয়িং রুম, কমন রুম, বেডরুম। ড্রয়িং রুমে মেহমানখানা আছে, সেখানে সোফা সেট দেওয়া আছে, সেখানে মেহমানরা এসে বসে। এরপরে বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। কমন রুমে বাচ্চা কাচ্চা কিছু ডিপ টিপ থাকে। যখন কোনো বাইরের কোনো অতিথি যখন চলে আসে, দরজায় একটা কলিং বেল চাপে, দরজা খুলে যখন দেওয়া হয়, পুরুষ বাবুই পাখি বলে, শোনো বন্ধু, আসছে ভালো কথা, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইতে সালাম বিনিময় করে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সালাম বিনিময় করে বলে, শোনো বন্ধু, এই যে সোফা সেট আছে, এই জায়গায় তুমি বসো, খবরদার ভিতরে যাবা না, বউ কিন্তু আমার শুয়ে আছে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে অবশ্যই হুকুম মেনে চলে কার? আল্লাহ। সমস্ত জায়গায় প্রত্যেকটা প্রাণী ইসলাম মেনে চলে। প্রত্যেকটা প্রাণী কার সামনে আত্মসমর্পণ করে? প্রত্যেকটা প্রাণী কার জিকির করে? প্রত্যেকটা প্রাণী কার তাসবিহ জপে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা তাসবিহ গায় কার? আল্লাহ তাআলা। এটা পাখির ভিতরে সমস্ত কিছু আছে, কিন্তু মানুষ আজকে কত জঘন্য হয়ে গেছে, পর্দার কোনো পরিবেশ না। পার্সোনাল জিনিস সেই বউটাকে পাবলিক বানায় ফেলে, বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে। আছে না তাই? এরকম কি আছে কুমিল্লায়? বউটাকে উলঙ্গ করে নিয়া ছবিতে সুন্দর করে ছবি তুলে, ক্যামেরায় ছবি তুলে নিয়া ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা কেমন, আসো জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। বউ কি পার্সোনাল না পাবলিক? তো আপনি পাবলিক করবেন কেন? জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার দেশের কথা কি বলি, আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, আবার তালাক হয়, এরা হয় সেলিব্রিটি।
ওই তো কথা। প্রত্যেকটা প্রাণী ইসলাম মেনে চলে, মানুষের মধ্যে সমস্যা, ঠিক কিনা? কোন প্রাণীর মধ্যে কোনো গন্ডগোল নাই। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনি আমরা কথাগুলো। এক রাত পেয়েছি, সময় একটু বেশি পেলে ভালো হতো, সময় তো খুবই অল্প। 6টা কাজে আমরা সফল হব। আল্লাহ তাআলা বলছেন 6টা কাজ তুমি করবা, 2টা সার্টিফিকেট আমি তোমাকে দেব। 1 নাম্বার সার্টিফিকেট হলো উলাইকাল্লাযীনা সাদাকু, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা সিদ্দিক খেতাব পায় আর মুত্তাকির খেতাব পেয়ে যায়, সে জান্নাত না জাহান্নাম? জান্নাত। জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন 6টা কাজ তুমি করবা, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব, মুত্তাকি খেতাব দিয়ে দেব। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত পূর্ণতা হলো 1 নাম্বার ঈমান আনতে হবে তোমার আল্লাহর উপরে। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে হবে না, আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, কিতাবকে মানতে হবে, নবীকে মানতে হবে। আমি এর মধ্যে একটাকে মানবো না, কিতাবকে মানবো না। কোরআনকে বলা হয় এটা কি মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ বলবেন না? মধ্যযুগীয় আইন বলে ফেলে, এই আইন নাকি চলবে না। আজকের যুগের কি আইন আমরা করলাম, কি আইন আমরা মানলাম? দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজকে 2023 সাল চলে, 52 বছর। কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা ভাতা তুলেছে, তাদের বয়স হলো 52 বছর। পঞ্চাশ বছর। আচ্ছা, তাহলে যুদ্ধ হয়েছে 52 বছর আগে, আর 50 বছর মুক্তিযুদ্ধের ভাতা তুলতেছে। এটা আবার কোন যুগীয় আইন? ইসলামকে মধ্যযুগ আইন বলে, ইসলামের বিধানগুলোকে হেয় করে ফেলে, বলে না এই সমস্ত আইন কানুন চলবে না এখনকার সমাজে। এরপরে ক্লাসে কি শেখানো হয়? ক্লাসে শেখানো হচ্ছে কি আজকের সিলেবাসের অবস্থাগুলো কি? প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে লেখার চাইতে ছবি বেশি, ঠিক কিনা? লেখার চাইতে ছবি বেশি। আমার বন্ধুগণ, এই সিচুয়েশন গুলো কেন হলো? ক্লাস 5 এর বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে বই তোমায় দেখায় ভয়, সেই বই কোনো বই নয়। যে বই দেখায় ভয়, সেই বই কোনো বই নয়। মানে কোরআন জাহান্নামের ভয় দেখায়, কোরআন কোনো বই না। কোথায় যাচ্ছেন আপনি? আমার ভাইয়েরা, ফররুখ আহমেদের কবিতা বাদ দিয়া পৌত্তলিকতার কবিতাগুলো ঢোকানো হচ্ছে। বাচ্চাদেরকে দিন শেখানো থেকে বঞ্চিত রাখা হচ্ছে। কেন? এগুলো তো করা ঠিক হবে না। আজকের সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে? আজ থেকে 10 বছর আগে এই দেশে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? কম ছিল। আজকে শিক্ষার হার কমছে না বাড়ছে? 10 বছর আগে বাপ মার যে খেদমত ছিল তার ছিল, এখন বাপ মার খেদমত বাড়ছে না কমছে? শিক্ষা বাড়লে খেদমত কমে কেন? হাট্টিমা টিমটি তারা মাঠে পারে, তাদের খাড়া দুটো সেই তারা দেখছেন কি কোথাও? এই কবিতার কোনো ভিত্তি আছে? আস্তে, এই কবিতার কোনো ভিত্তি আছে? আকডুম বাগডুম কই ঘোড়ার ডিম আছে? বাবার হাতে, দাদার হাতে কলম ছিল, ছুড়ে মেরেছে। কত বড় বেয়াদব, ঠিক কিনা বলে? এগুলো কোনো কবিতা? অথচ নজরুলের সেই কবিতাগুলো আজকে যদি পড়ানো হতো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমার ভাইয়েরা, এই সমস্ত কবিতাগুলো আমরা বেশি করে সন্তানদের শেখাবো, জোরে বলে ইনশাআল্লাহ। বাচ্চারা ভালো হয়ে যাবে। বাচ্চাদের হাতে অত বইয়ের দরকার নাই।
কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি? এই জন্য কেজি স্কুলে যারা পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের পিঠে যে ব্যাগের ওজন তার গায়ের ওজনের চাইতে বেশি, বাঁকা হয়ে যায়। এত বড় ব্যাগ, আমি এই ছোট মানুষ এত বড় ব্যাগ টানে কেন? বিশাল বড় ব্যাগ টেনে টেনে চলে যাচ্ছে স্কুলে। কেজি স্কুলে পড়তেছে, ভালো কথা, কিন্তু কোরআন তো শেখা হলো না। সকল সিলেবাস বন্ধ করে কোরআন নামক এই কিতাবটা দিয়ে দেন। আপনার সন্তান কিনে আপনার কোনো টেনশন করা লাগবে না, কোরআন আপনার সন্তানকে গাইড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমানকে ধ্বংস করার ষড়যন্ত্র আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। ঈমানকে যত্ন করতে হবে। ঈমানের কিছু অসুখ হয়, ঈমানের কিছু রোগ আছে না নাই? আমরা ওযু ভঙ্গের কারণ জানি। ওযু ভঙ্গের কারণ আছে না নাই বলেন? কয়টা কারণ? কি সুন্দর করে বললেন। ওযু ভঙ্গের কারণ জানি আমরা, নামাজ ভঙ্গের কারণ জানি আমরা, ওযুর ফরজ কয়টি জানি, ওযুর সুন্নাত কয়টি জানি আমরা, কিন্তু ঈমান ভঙ্গের কারণ তো আমাদের সবার জানা নাই। ঈমান ভঙ্গের কারণ মোটামুটি 10টি, এর মধ্যে অন্যতম কারণ হলো যে বান্দা ঈমান এনে শিরক করবে, তার ঈমানটা থাকবে না, নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং ঈমানটা কি জুলুম দিয়ে আচ্ছাদন করবে না, শিরিক দিয়ে আচ্ছাদন করবে না, শিরিক দিয়ে তাকে ঢেকে নেবে না, শিরিক মুক্ত, জুলুম মুক্ত যে বান্দা ঈমান আনবে, তারাই তো নিরাপত্তা পেয়ে যাবে আল্লাহর কাছে। ওরাই হলো হেদায়েতপ্রাপ্ত, হুম মুহতাদুন। কিন্তু আমার বন্ধুগণ, অনেক মুসলমানের পরিচয় দিল শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? দুই একজন করে যে ওঠে, খুব চাপ লাগছে মনে হয় না? নিম্ন চাপ, শীতকাল তো, খামটাম ঝরে না তো, যা খাবেন তাই যাবে। একটু কষ্ট হয়, একটু বেশি রাত হয়ে গেছে, আমিও কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে। আমি বেশি সময় নেব না, একটু শুধু পয়েন্টগুলো আমি শেষ করে দেব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। সবার আগে ঈমানের যত্ন। কিসের যত্ন বলে? কিসের যত্ন? যে নেতা আমার ঈমানকে নষ্ট করবে, সে নেতা আমার নেতা হতে পারে না। যে নেতার নেতৃত্ব দিতে গিয়ে, যে নেতার মুখ থেকে নামাজের কথা বের হয় না, যে দলের কার্যসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাকে নামাজের ব্যাপারে আমাকে বলা হয় না, যে জায়গায় গেলে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই নেতার কথা শোনা যাবে না। ওই সমস্ত নেতার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? যে নেতা আমার জান্নাতের কাছে আসবে না, সে নেতা কি আমার নেতা হতে পারে? আমার ভাইয়েরা, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানটাকে নষ্ট করা যাবে না। শিরিক মুক্ত রাখতে হবে, বেদাত মুক্ত রাখতে হবে, কুফর মুক্ত ঈমানটাকে রাখতে হবে, ঈমানটা ফ্রেশ রাখতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো দান করব আমরা কার পথে? মাল দিয়েছেন কে? দান করব কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে দিতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। আত্মীয়কে দিলে আল্লাহকে দেওয়া হয়, নিকটতম মেহমানকে দিলে আত্মীয়কে আল্লাহকে দেওয়া হয়, মিসকিনকে দিলে আল্লাহকে দেওয়া হয়, পথিককে দিলে আল্লাহকে দেওয়া হয়, ঋণগ্রস্তকে দিলে আল্লাহকে দেওয়া হয়, এতিমকে দিলে আল্লাহকে দেওয়া হয়। এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। বান্দা এগুলোকে দে, এটা আমাকে দেওয়া হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ।
এতিমকে তো দেওয়া দূরের কথা, আপন চাচা এতিমের সম্পদ মেরে খায়। আছে না নাই বলেন? কুমিল্লাতে নাই মনে হয়। চাচা ভাই আগিয়ে মারা গেছে, ভাতিজা বেঁচে আছে। চাচা ভাতিজার সম্পত্তি তো সমান ভাগই ভাগ করে দিয়েছে, কিন্তু ভাগটা নিয়েছে একটু উল্টা করে। নিমসারে হাই রোডের পাশের জায়গা আর এখানকার জায়গার দাম কি একরকম হবে নাকি? হবে না। চাচা করছে কি, নিমসারের মোড়ের, চৌরাস্তার মোড়ের, হাইওয়ের সংলগ্ন দামি 10 শতাংশ জায়গা সে তার নিজের নামে নিয়ে ভাতিজাকে দিয়েছে। মাঠের ভিতরে কম দামি জায়গা, 10 শতক মিলাইছে, কিন্তু দাম এখানে কম বেশি আছে। চাচা বেশি দামি নিছে, ভাতিজাকে কম দামি দিয়েছে। এই যে ঠকালে, এই ঠকানো হলো, ফলাফল হলো আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুন তুলে নিয়েছে। আছে না? আছে না নাই? শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, বান্দার হক আদায় করতে হবে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হক আদায় করো, পিতামাতার হক আদায় করো, আত্মীয়ের হক আদায় করে, এতিমদের হক আদায় করো। কার কথা? আল্লাহর কথা। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই এমন হয় কুমিল্লায় নাই। মেয়ের সম্পত্তি মেয়েকে না দিয়া ছেলেকে লিখে দেয় এমন হারামজাদা কিছু আছে না নাই? একটু গালি দিন। হ্যাঁ, নিজের সন্তান, নিজের মেয়ে বিয়ে দিয়েছে 3টা মেয়েকে। ছেলে সবগুলোকে সব সম্পত্তি লিখে দিয়া মেয়েদের কাছে গিয়ে বলে, মা তোমরা আমারে মাফ করে দাও, সব সম্পত্তি আমি আমার ছেলেকে রেজিস্ট্রি অফিসে লিখে দিছি। ওটা কি বাপ না ডাকাত? এরকম ডাকাত বাপ আছে না? ভাবতেছেন আপনি হজে যায় সবগুলো মাফ করে নিয়ে আসবেন, হবে না। হজ করে লাভ হবে না, আপনি মেয়ের হক নষ্ট করেছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা মেয়ের অংশ আগে ভাগ করে দিয়েছেন, মেয়েটাকে দিয়ে দাও, ছেলে পাবে 2 ভাগে, মেয়ে পাবে 1 বিঘা। সব মিলমাল করে দাও। কোন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমা। আল্লাহর সীমা নষ্ট করে ভঙ্গ করতে পারবে না। আল্লাহর হুদুদকে নষ্ট করে ফেলবা, তোমার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। মিরাজকে তুমি কখনো লণ্ডভণ্ড করতে পারবা না। অনেক ভাই আছি বোনের সম্পত্তি বুঝে দেয় না। বাপ মারা গেছে, 1 যুগ হয়ে গেছে, 12 বছর, ধানি জমিগুলো ভাইরা চাষ করে খায়। বোনকে ধানি জমিগুলো বুঝায় না দিয়া একটু বুঝ দেওয়ার জন্য বছরে 2-3 বার করে দাওয়াত দেয়। আছে না নাই? বোন তুমি আসো আমাদের বাড়িতে, একটু পিঠা টিঠা খাওয়ায়, ঈদ পার্বণে দাওয়াত দেয়, কুরবানিতে দাওয়াত দেয়। বোনরা সেই ভাইকে লজ্জায় কিছু বলতে পারে না। আবার মাঝে মাঝে ওই যে 2-3 বার নিয়ে আসে। মাঝে মাঝে আবার ভাইরা বোনদের কাছে ওয়াজ করে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি তফসিল করতেছে? আছে না? অংশ নিলে ধ্বংস। এগুলো ফাঁকিবাজি করলে জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। এই যে 1 যুগ ধরে আপনি ওই যে আপনার বোনের সম্পত্তির উপর আপনি যে ধান লাগালেন, ধান যে খেলেন, এটা হালাল হলো না হারাম হলো? আসতে কয় কেন? হালাল না হারাম? ন্যায় না অন্যায়? অন্যায় এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা এখানে মাল খরচের ব্যাপারে বলেছেন, হকের ব্যাপারে কথা বলেছেন। আবার 3 নম্বরে সে বলছেন, বান্দা এখন আমার হকের দিকে তাকাবি তুই, এক্সট্রা করে আমি তোকে একটা অর্ডার দিয়ে দিলাম, নামাজ কায়েমের তুই সংগ্রাম করবি। কি কায়েমের সংগ্রাম করবি? নামাজ কায়েম। নামাজ তোকে কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েমের সংগ্রাম করবি তুই। কারণ নামাজ কায়েম হয়ে গেলে সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, মদের বোতল থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না,
চাঁদাবাজি থাকবে না, 2 নাম্বারই থাকবে না। আসেন দোয়া করে দিন। কেউ না বলি চলে যাচ্ছে, ওই যে 2-1 করে যাচ্ছে। আমার একটা নেচার কি জানেন, লোকজন উঠে গেলে আমার আলোচনা হেরে যায়। ট্রাফিক রোডে চলতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি ট্রাফিক আইন ভঙ্গ করে, তখন পুলিশ কি করে? মামলা দেয়। মামলা দিয়ে এই যে আইন ভঙ্গ করেছে জরিমানা করে। তো মাহফিলের শৃঙ্খলা আছে না নেই বলেন? এখানে শৃঙ্খলা যদি কেউ ভঙ্গ করে, মামলা আছে না? এই ফেরেশতা আছে না নাই বলেন? ফাইন করবে না? বসেন না, আমিও তো যাবো, আপনিও যাবেন, কি আছে? 3-4 দিকে খেলা দেখতে শুরু করেছে, 90 মিনিটও গোল হয় না, এরপরে কি করে? ও দেখছেন, তাহলে আরো 30 মিনিট বাড়ায়, এরপরেও গোল হয় না, তাও কিন্তু খেলা দেখা ছাড়ে না, ঠিক কি না? মাহফিল আসছি, যদি বুঝতাম যে এই মাহফিলে বসে থাকার বরকত কি, সারা রাত বসে থাকতাম। আল্লাহু আকবার, এটা যে কি বরকত, এটা বুঝবো আমরা একদিন, যেদিন সামনে আল্লাহর মুখোমুখি হয়ে যাবো। একটু বসেন না, কি আছে? বসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে, ধৈর্য নিয়ে বসতে হয়, ধৈর্য নিয়ে বসতে হয়। একটু বসেন, কি আছে? কত সময় চলে যায়। এখানে তো আমরা কোরআনের আসন নিয়ে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। লোকজন যা এসেছেন আপনারা সব বাছাই বাছাই করা লোকজন, আমি তো টের পাই। উপচে পড়া মাহফিলে ভিড় হলে তখন ধানের সঙ্গে কিছু সিটা থাকে না, সব ধরনের লোক আসে। আর এখানে আজকে যারা আসছেন স্পেশালি তারা কোরআনের শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। জি, নামাজ কায়েম আর নামাজ আদায়, এটা কি এক কাজ? নামাজ আদায় হলো পার্সোনাল, নামাজ আদায় কি পার্সোনাল। আপনি আমেরিকায় যাবেন, জো বাইডেনকে বলবেন নামাজ পড়বো, মুসাল্লা দিয়ে দেবেন। আপনি ইংল্যান্ডে যাবেন, ঋষি সুনাককে বলবেন, ঋষি সুনাক তোমার দেশে আসছে, নামাজ পড়বো, যায় নামাজ দিয়ে দেবে। নরেন্দ্র মোদীকে বলবেন, সেও যায় নামাজ দিয়ে দেবে। কেউ আপনাকে নামাজে বাধা দেবে না, মসজিদ বানায় দেবে। কিন্তু আপনি যদি বলেন নামাজ কায়েম করতে হবে, বলবে জঙ্গি। কি বলবে? নামাজ কায়েমের কথা বললেই বিপদ হয়ে যাবে। আমার নবীজি যখন নামাজ কায়েমের কথা বলেছেন, নবীর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। রসুলের বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়ে গেছে। রাষ্ট্রদ্রোহী, জাদুঘর, মিথ্যুক, প্রতারক, নতুন ধর্মের প্রবর্তনকারী, বাপদাদার ধর্মের চুনকালি মারা লোক, এরকম করে নবীর বিরুদ্ধে অনেক গালিগালাজ শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত রাসূল টিকতেই পারলেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন। মদিনাতে এসে রাসূল সেখানে শান্তিতে থাকতে পারলেন না। মদিনার সমস্ত ইহুদিদের যোগ সাজসে আমার নবী মদিনার ক্ষুদ্র ইসলামী রাষ্ট্রকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করা হলো। বদর যুদ্ধের ডাক চলে এলো, উহুদ যুদ্ধের ডাক চলে এলো, খন্দক যুদ্ধের ডাক চলে এলো। মুসলমান সাহাবীরা তারা কি বসেছিলেন না জিহাদে গেছেন? তারা কি নামাজ আদায় করেছেন না নামাজ কায়েমের সংগ্রাম করেছেন? নামাজ কায়েমের সংগ্রাম করেছেন। আপনি নামাজ পড়বেন, নামাজ কায়েমের সংগ্রামের চিন্তা করবেন না। আপনার মধ্যে মুনাফিকি আছে, কি আছে? মুনাফিকি আছে। কারণ মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েম করতে পারে না। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে কিন্তু উহুদের দিন যায় নাই তারা যুদ্ধের ময়দানে। নবীজি উহুদের ময়দানে রওনা করেছেন। আহারে, বিশেষ করে উহুদের কথা শুনলে, উহুদের চিত্রটা মনে হলে বুকটা ফেটে যায়। বিশ্বের সেরা মানুষ যাকে আল্লাহ তাআলা আরশ আসিমের মেহমান বানিয়েছেন, কি দামি মানুষ তিনি! আল্লাহ তাআলা তাকে দাম দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমার নবীজি নামাজ পড়েন, শুধু মনে মনে চিন্তা করে, হারে আমার যদি কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়, যদি বাইতুল হারাম হতো কত না ভালো হতো। নামাজের মধ্যে মনে মনে চাচ্ছে। আল্লাহ বলেন, আমার হাবিব আপনার মনের চাওয়াটা আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে নবীর মনের কথা আল্লাহ কবুল করেন, সেই নবীজি উহুদ যুদ্ধের দিন যখন, বদর যুদ্ধের 1 বছর পর উহুদ যুদ্ধের ডাক যখন চলে এলো, আবু জেহলরা খতম হয়ে গেছে। আবু জেহল, উতবা, শাইবা, মুগীরা সব কাটা কাফের বদর কূপের মধ্যে ওদেরকে শেষ করে দেওয়া হয়েছে।
সেই বদর যুদ্ধের 1 বছর যেতে না যেতেই 3000 সৈন্য নিয়া কুরাইশরা যখন এবার বদর নয়, মদিনা থেকে 80 মাইল দূরে নয়, মদিনা থেকে মাত্র 3 মাইল দূরেও উহুদের প্রান্তরে যখন চলে এলো, আমার নবীর কানে সংবাদ চলে এলো, আমার নবী 1000 সাহাবী 1000 জনকে সংগ্রহ করলেন, সংগ্রহ করে নিয়ে চলে আসতেছেন উহুদের প্রান্তরে। আমার নবী যে পরিবার সহ আসতেছেন, আম্মা জান আয়েশা আছেন সাথে, পরিবার নিয়ে আসতেছেন। এমন সময় রাসূল বলছেন, কারা কারা আছে চলো রওনা দিয়ে দেই। কাফেরদের মুনাফিকদের মধ্যে থেকে একটা টিম এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। মুসলমান সংখ্যা দেখে না, ঈমান দেখে। মুসলমান সংখ্যা দেখে না, আল্লাহর সাহায্য দেখে। আমার নবীজি চুপ মেরে কিছুই না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলছেন, কে যাবে আর কে যাবে না এটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকে। কে যাচ্ছ আমি এটা বুঝে নেব। যাও বা না যাও, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। বাতিলদের মোকাবেলা করার জন্য আমি রাসূল একাই উহুদের ময়দানে রওনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর নেতৃত্ব যদি কিছু পিছনে মুনাফিক থাকে, আজকের দুনিয়াতে মুনাফিক তো নাই মনে হয়। আসতে বলবেন না, আসেনা না। নবীর কত সুন্দর চেহারা মোবারক দেখে দেখে তারা ওয়াজ শুনেছে, কিন্তু মুনাফিকি করছে। নবীর ওয়াজ শোনার পরও মুনাফিকি করেছে তারা। নবীর বয়ান শোনার দ্বারা মুনাফিকি করেছে। আমার নবীজি উহুদের প্রান্তরে যখন রওনা দিলেন, মুনাফিকরা সাইড হয়ে চলে গেল। 300 জন তারা মাইনাস হয়ে গেছে উহুদের প্রান্তরে। আমার নবীজির মাথায় সেদিন হেলমেট, হাতে তরবারি, হাতে বর্শা, ঘোড়ার পিঠে লৌহ বর্ম পড়া পরিহিত মুহাম্মদ, সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েমের সংগ্রামে তিনি গেছেন, দিন কায়েমের সংগ্রামে গিয়েছেন। ঘোড়ার পিঠে বসে আছেন। আমার ভাইরা, আমার নবীর লাইফ স্টাইল শেষ 10 বছর, মদিনার যে 10 বছর তার লাইফ স্টাইলটা একটু দেখে নেন, একটু বুঝে নেন। 10 বছর আমার নবী যুদ্ধ করেছেন 86টা। কয়টা? বলেন কয়টা বলেন? তাহলে এখন বলেন শুধু বসে বসে জিকির করবেন কখন? 86টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন, সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে অন্যতম দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের ময়দান, উহুদের যুদ্ধ। আমার নবী যে সাহাবায়ে কেরামকে স্থানগুলো সিলেক্ট করে দিলেন। 50 জন স্পেশাল বাহিনী তীরন্দাজ, তাদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, এই যে একটা চিকন রাস্তা আছে, এই চিকন গলি পথ দিয়ে শত্রু অতর্কিত হামলা করতে পারে, অতএব এই হামলা থেকে আমরা বেঁচে যাই জানো। এই জন্য তোমরা কি করবে, এই উঁচু পাহাড়ের এই টিলায় তোমরা বসে থাকবে, তোমরা তীর ধনুক নিয়ে বসে থাকবা, যেন কোনো ক্রমেই তারা যেন এই দিক আক্রমণ না করতে পারে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থানটা ত্যাগ করবা না। আমার নবীজির অর্ডার দিয়ে দিয়েছেন তিনি। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রায় বিজয় হয়ে গেছে, যুদ্ধ থেমেও গেছে। ওই 50 জন তীরন্দাজ মনে মনে ভেবেছেন, যুদ্ধ তো শেষ হয়ে গেল, খামাখা থেকে লাভ কি? নবীর পরবর্তী নির্দেশ তারা পানি নাই, তারা সেই স্থান থেকে তারা বের হয়ে চলে আসছেন। এমন সময় ওই চিকন পথ দিয়ে কুরাইশদের একটা বিশাল গ্রুপ, তারা সেই দিক দিয়ে অতর্কিত হামলা করে বসেছে মুসলমানদের উপরে। সর্বপ্রথম হামলার শিকার হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের টার্গেট যেমন করি হোক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বৃষ্টির মতো তীর মারতেছে। আমার নবীদের শত্রু ছিল কি ছিল না বলেন? যে ইমানদার তার জীবনে শত্রু আছে না নাই? অনেকে বলে আমার কোনো শত্রু না, আমি কোনো দল টল করি না, ওটা পাক্কা শয়তান। ঠিক কিনা বলেন? তেল তেলে থাকতে চায়। কি থাকতে চায়? তেল তেলে, যেন আমার গায়ে কিছু না লাগে, তাই না? একই বাড়িতে একই বাবার 4 ছেলে, 4 জন 4 দল করে, তাহলে কোনোদের কোনো সমস্যা আছে? কি প্ল্যান? 4 ভাই 4 দল করে। যে দল ক্ষমতায় থাকে বাকি 3 ভাই বলে, ভাই 5 বছর তুই দেখিস, আবার আমরা যখন আসবো আমরা তোরে দেখে নেবো। এগুলো মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার নবীজি করলেন কি? সেই সময় তিনি একাকী পড়ে গেলেন। ওই মুনাফিকদের ষড়যন্ত্র
ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হলেন আমার নবীজি। ওই চিকনগুলি পথ দিয়ে কাফের আক্রমণ করেছে, কুরাইশ আক্রমণ করেছে, বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেছে। হঠাৎ করে 10 জন 12 জন সাহাবী তারা তরবারি হাতে নিতেই পারেন নাই, দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়ায় গেছেন প্রাচীরের মতো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত তীর আমাদের গায়ে লাগবে লাগুক, আপনার গায়ে আমরা একটা তীরের আঁচড়ও লাগাতে দেব না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, ইয়াদের শেষে বলা হচ্ছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার নবীজি লক্ষ্য করে দেখেন 10 থেকে 12 জন সাহাবী চতুর্দিক থেকে দাঁড়ায় গেছে, বৃষ্টির মতো তীর আসতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন নবীকে সামনে রেখে। নবীর সামনে তিনি যখন দাঁড়ায় আছেন, এমন সময় তীর একটা এসে তার চোখের মধ্যে ঢুকে গেল। চোখটা বের হয়ে আসছে, হাতের মধ্যে চোখ পড়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। রাসূল বলেছেন, কাতাদা, আমার মুহাব্বতে তোর চোখটা শেষ হয়ে গেছে, এইদিকে আয়। আমার নবীজি বরকতি হাতে সেই পড়ে তাকে চক্ষুটা হাতের মধ্যে তুলে নিয়ে চোখের জায়গায় লাগায় দিলেন, আগের চোখের মতো হয়ে গেল। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীদের মুজিজা আছে না নাই? কিন্তু এই 10 জন সাহাবী রাসূল কি বাঁচাতে গিয়ে দেখা গেল 10 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীদের সম্পূর্ণ একাকী। আমার নবীজি একাকী হওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা চিন্তা করতেছে সামনে গেলে তো বিপদ হতে পারে, কারণ সে আল্লাহর নবী। ওরা বুঝতো সামনে যাওয়ার সাহস পায় না। দূর থেকেই ইবনে তাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিয়েছে, পাথর নিয়ে দূর থেকে মেরে দিয়েছে নবীজির মাথা বরাবর। মাথা বরাবর মেরেছে, নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা মাথায় কপালে লাগার সঙ্গে সঙ্গে চিকন লোহা কপালের ভিতরে, হেলমেটের চিকন লোহা লোহার মতো, লোহাটা ফলার মতো, চিকন লোহা ফলার মতো নবীজির কপালের মধ্যে গেঁথে গেল, হাড়ের মধ্যে গেঁথে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। আরেকজন কাফের মেরে দিয়েছে নবীজির মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকজন মেরে দিয়েছে নবীজির মুখ বরাবর, সামনের দুটো দাঁত ভেঙে ঝরে পড়ে গেল। আমার নবীজির একই মুখের মধ্যে 3টে ইনজুরি, নবীজির মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। থোকা থোকা রক্ত জমিনে পড়ে আছে, নবীজি উপরে হয়ে পড়ে আছেন। কাফের মুশরিকরা চিৎকার করে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। ওমরের কানে সংবাদ চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বলছেন, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমরও থাকবে না। কিন্তু বিচক্ষণ সাহাবী সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল তো মারা যেতে পারেন না, রাসূল কোথাও কোথাও আছেন মনে হয়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করতে করতে গিয়ে দেখেন আমার নবীজি চিত হয়ে তিনি রক্তাক্ত দেহে পড়ে আছেন একটা গর্তের মধ্যে। সাইয়েদনা আলী সেই জায়গায় সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি আটকাতে না পেরে চিৎকার মেরে মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরাইশদের জন্য আপনি লানত করুন। আমার নবীজি বলছেন, না পরে আলী, তুমি আমাকে যা বলতে বলছো আমি তা বলবো না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে যখন দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য যখন আমার দেহ থেকে রক্ত ঝরেছে, জমিনে রক্ত স্পর্শ করেছে আলী, বেশি দিন দূরে নয়, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বীন কায়েমের জন্য যদি বিষ্ণবীর মানুষ, বিষ্ণবীর মতো মানুষের দেহ থেকে যদি রক্ত ঝরানোর দরকার হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর দরকার আছে না? না, কবুল করুন, জোরে বলি আমিন। আর আজকের সমাজের কিছু নেতৃবৃন্দের বক্তব্য হলো, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নয়? ওই সমস্ত ব্যক্তির মুখে আমরা থুতু মারি। আমার নবীজি সবার আগে উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপালের মধ্যে লোহা বিদ্ধ, গালে লোহা বিদ্ধ,
দাঁত দুইটা পড়ে যাওয়া। আমার নবীজির পাশে কেউ নাই, সাইয়েদনা আলী তাকে কোলের মধ্যে করে নিয়া উহুদ পাহাড়ের একটা উঁচু জায়গায় তাকে শোয়ায় রেখেছেন। ওবায়দা একজন পাগল সাহাবী ওবায়দা, আরে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসে আছেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। নবীজির কপালের লোহা দেখি কান্নায় ভেঙে পড়েছেন ওবায়দা। আমার নবীজির সেই লোহাটা হাত দিয়ে নাড়তেছেন, লোহা বের হয় না। লোহা বের করবেন কেমনে, কেমনে বের করবেন, পেরেশান হয়ে যাচ্ছে। হাত দিয়ে টানলে নবীজির মুখ থেকে আওয়াজ বের হয়। আমার নবীজির সেই লোহাটা বের করার জন্য দাঁতটা লাগায় দিলেন। নিজের দাঁতের কথা চিন্তা না করে জোরে একখান টান মারলেন, সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। রাসূল বলেছেন, ওবায়দারে আস্তে টান দিলে তো তোমার দাঁত ভাঙতো না। ওবায়দা বলেছেন, হুজুর দাঁত কেন, কলিজা বের করে দেব, আমার কষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবীজির গালের লোহা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। সেই রক্তগুলো ওবায়দা দুই হাতের অঞ্জলি দিয়ে রক্তগুলোকে হাতের মধ্যে নিয়ে রাসূলকে না দেখায়া, রক্ত তো পান করার জিনিস নয়, কিন্তু পবিত্র দেহের পবিত্র রক্ত কোথায় ফেলবেন তিনি? রক্তগুলো নিয়ে রাসূলকে না জানায়া চুষে চুষে তিনি পান করছে। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা তুমি কি করো? রক্ত ফেলার জায়গা পাই নাই, খায় ফেলছি। আমার নবীজি বলছেন, ওবায়দা রে, যদিও রক্ত তোমার খাওয়া ঠিক না, কিন্তু আমার মহব্বতে তুমি যে কাজটা করেছো, যে দেহে আমার রক্ত প্রবেশ করেছে, ও সাহাবের জেনে রেখে দিও, ওবায়দার জন্য এই দেহটা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিন তেমনি এমনি আসে না। আকামাস সালাহ, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায়, যাকাত যারা প্রতিষ্ঠা করবে, যাকাত যারা আদায় করবে, যাকাতের বিধান যখন চালু হবে তখন সুদখোররা থাকবে নাকি? কিন্তু সুদখোর কি সহজে কি যাকাত আদায় করতে দেবে নাকি? সুদখোরের সঙ্গে যাকাতের পক্ষের লোক আর সুদের পক্ষের লোকের মধ্যে টক্কর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুনে, টাকার ব্যাপার সবচেয়ে জটিল ব্যাপার। টাকার ব্যাপার জটিল ব্যাপার। আপনি আজকে যাকাতের কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, আপনার বিরুদ্ধে বহু আবু জেহেল দাঁড়ায় যাবে, ঠিক কি না? আবু জেহেল দাঁড়ায় যাবে। যাকাত যারা আদায় করবে, ওয়াল মুফুনা বিআদিহিম ইযা আহাদু, ওয়াদা যারা রক্ষা করবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসা, নাম্বার 6, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, সচ্ছল সচ্ছল সুখে দুঃখে যে অবস্থায় থাকুক না কেন, যারা ধৈর্যের পরিচয় দেবে, আল্লাহ তাআলা বলছেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি বলে দিচ্ছি এরা হলো সিদ্দিক, এরা হলো মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাই কি ফজর পড়বো? ফজর হবে তো সবার? নামাজ কাজা হবে না তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। ওজুর পানি খুব ঠান্ডা না? এখন তো ঠান্ডা লাগে না, এখন তো গিজার হয়ে গেছে, ওয়াটার হিটার হয়ে গেছে। আপনি কষ্ট করবেন কেন? প্রযুক্তি আছে, আপনি উজুটাকে করার জন্য গরম পানি দিয়ে করেন। আল্লাহ তো চান না যে আপনি উজু করতে গিয়ে আপনি নিউমোনিয়া রোগী হন। আল্লাহ বলেছেন, তোমার যদি পানি তোমার কষ্ট হয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুমি তো তায়াম্মুম করো। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো, তাও পড়ো। সফরে গেছো, 4 রাকাতকে 2 রাকাত করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সব অপশনই রেখেছেন, সব অপশন তিনি দিয়েছেন। বান্দা, তবু আমার সামনে মস্তকটা লুটিয়ে দাও, আমি তোমার সবগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো শুধু সেজদা দিলেই হবে না, এই সমস্ত কন্ডিশনগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই 6টা কাজ আমরা শিখলাম আজকে। আল্লাহ তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। বাড়িতে মা বোন সবার আছে না নাই? মা বোনদের মাথায় কাপড় রাখা কি? জোরে কোন, আরো জোরে। মেয়েরা কি মাথায় কাপড় রাখে? রাখে না।
হাজী সাহেব হজ করে আসছেন, মেয়ের মাথায় কাপড় নাই, আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছেন, বউ মাথায় কাপড় দেয় না, আছে না? এরকম হাজী আছে না? আছে। আপনি স্বামী, আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার ভাই আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার ছেলে আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার জামাই আপনার মানে আপনাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য আমাদের সবার দায়িত্ব আছে না নাই? পর্দার ব্যাপারে আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে মানে 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর বাকি সবার সঙ্গে পর্দা করা মেয়েদের জন্য ফরজ। কে হুকুম দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিশেষ করে নিকটতম কিছু আত্মীয় স্বজন আছে, যেরকম খালাতো ভাই, দেখা করা জায়েজ? আসতে কয় জায়েজ আছে? মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, হ্যাঁ এই জায়েজ, জায়েজ আছে? কিন্তু এদিকে মনে হয় আজকে সমাজ দেখে দুলা ভাইয়ের হোন্ডায় শালিকা চড়ে, এরকম আছে কি এলাকা? তাহলে আবার কেমন কি হল? শালিকা এলাকায় কি বলে? না হালি, হালি, আচ্ছা হালি, ওই হালি আর শালি এক জায়গায়। ও আচ্ছা, ঠিক আছে। তো দুলা ভাইয়ের হোন্ডায় কি শালির চড়া জায়েজ? বলেন জায়েজ কি? জায়েজ। এগুলো হচ্ছে নিকটতম আত্মীয়, এদের সঙ্গে পর্দা করা বেশি জরুরি। আরো দেবর, জায়েজ দেখা করা? ভাবির সাথে দেবরকে দেখা করতে পারবে? আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য। রাসূল বলেছেন দেবর হলো কি? মৃত্যু। এটা আরো ডেঞ্জারাস, এটা আরো কি ডেঞ্জারাস। এগুলোকে পর্দা আরো সর্বোচ্চ সতর্ক হয়ে এই ক্ষেত্রে পর্দাগুলো করা উচিত। অনেক সংসার ভাঙে এগুলোর কারণে, আছে না নাই? দুলা ভাই কয় শালি আমার, তুমি একটাই শালি আমার, হোন্ডায় চলে। শালি এখন মনে মনে চিন্তা করে আমার দুলা ভাই মানুষ কইছে, আমি না চললে কেমন হবে, হোন্ডায় চলছে। একটু লজ্জা টজ্জা নিয়ে মাঝখানে গ্যাপ ট্যাপ রাখছে যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। হোন্ডায় চলে যখন রওনা দিয়েছে, হোন্ডার সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ। আপনি গ্যাপ পূরণ করতে দিবেন কেন? সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমার মা। আপনার সতীত্বের হেফাজত করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে রাখবেন। আল্লাহ তুমি আমার এলাকার মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। অনেক কথা হলো, যা হলো বলি আলহামদুলিল্লাহ। আজকে কি যে ওয়াজ করলাম জানি না, কিন্তু ঘামি নাই। ওয়াজ হয়েছে কিন্তু ঘাম টাম নাই, এত ঠান্ডা, তাই না? সাধারণত কথা বললে কিন্তু ঘেমে যায়, কিন্তু আজকে কোনো ঘাম টাম নাই। মানে প্রচুর ঠান্ডার এটা একটা লক্ষণ। ঠান্ডা পড়েছে অনেক, অনেকের চেহারা আমি দেখতেই পাচ্ছি না, মুখ টুক ঢেকে ঢুকে বসে আছে, সবাই পর্দার মধ্যে আছে ঠান্ডার কারণে। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, যে আমিও দোয়া করি সবার জন্য। এখন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই মাহফিলটা 10 বছর যাবত চলে। এই যে ময়নাল শিক্ষক, বুইসতু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। যারা শিক্ষক তারা হচ্ছে নবীর খাস উম্মত। আলহামদুলিল্লাহ। বুইসতু মুআল্লিমান, পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হলো শিক্ষকতা। শ্রেষ্ঠ পেশা কি বলেন? শিক্ষকতা। রাসূল কি ছিলেন? শিক্ষক ছিলেন। বুইসতু মুআল্লিমান, ময়নাল শিক্ষক। আমারে 3-4 বছর হলে ফোন দেয় এই মাহফিলটার জন্য, আমি আসতে পারি না। এবছর আসছি, খুশি হয়েছেন তো আপনারা? ময়নাল আজকে মনে হয় হার্ট স্ট্রোক করতো। আমি জামে পড়ছি, ভুলতা থেকে ঢাকার জামকে এড়িয়ে নেওয়ার জন্য, ঢাকার জামটাকে সাইড করে আসার জন্য আমি নারায়ণগঞ্জ ভুলতা হয়ে মদনপুর হয়ে উঠব, কিন্তু যা চাইছিলাম তা হয় না। জাম এইদিকে বেশি লাগছে, এমন জাম লাগছে, ভাবলাম আল্লাহ আয়াতুল কুরসি পড়তেছে বারবার, এদিকে ময়নালকে হুজুর আমার তো হার্ট নাই। কি কথা বলছেন? বিশাল টেনশন। আল্লাহ তুমি ময়নুল ভাইয়ের একটা সন্তান আছে, সন্তানকে বড় আলেম বানাও। অনেকে দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই। প্রবাসী ভাইরা এই মাহফিলটার জন্য প্রচুর তারা অর্থ সহযোগিতা করেন, তারা তো শ্রম দিতে পারেন না। প্রবাসী ভাইদের এই দানকে তুমি আল্লাহ কবুল করো। যুব সমাজ অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন, আল্লাহ তুমি তাদের এই খেদমতকে মঞ্জুর করো। এরপরে মৃত মুরব্বী আশেপাশে কবরস্থানে শুয়ে আছেন, আল্লাহ তুমি তাদের কবরের সকল আযাবকে মাফ করে দাও। মাহফিল অনেকে সহযোগিতা করেছেন, সবার সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করো।
মাদ্রাসা এখানে আছে, মাদ্রাসার যারা জায়গা দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দাও। সবাই নামাজের মতো করে বসে সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করেন। না না, সব আমি করব, শ্বাস থেকে আমি সব দোয়া করব, তাহলে আপনারা আমিন আমিন বলবেন না? জি ইনশাআল্লাহ। আমরা চাইবো কার কাছে বলেন? আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের নেক মাকসুদকে মঞ্জুর করে। যুবকদেরকে আমি 3টা আমল করতে বলছি, কিন্তু যুবকরা ভুলে গেছে। একটা আমল কি বলেছিলাম? এটা তো মনে আছে, আর বাকি 2টা শুনবা। ওটাতে 1 নম্বর কইছি আমি। নাম্বার 2 হলো পিতামাতার সেবা করতে হবে। অনেক আলোচনা ছিল, আমি পারলাম না, অনেক রাত হয়ে গেছে। পিতামাতার হক আদায় করতে হবে। পিতামাতার যত সেবা করবা তোমার রিজিক তত বাড়তে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ।